অলির সঙ্গে আল্লাহর অলিদের শানে নবীর শানে বেয়াদবি করবে, মৌতের সময় কলমা নসিব হবে না বাবা। ও আমার মেয়েরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে বার হলেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর দিকে যাচ্ছেন। খুব মনোযোগ, এটা কোন কিতাবে পাবেন? আল বিদায়া ওয়ান নিহায়া। এই রাসূলুল্লাহ মসজিদে নববীর দিকে যাচ্ছে, তা রাসূলের নজর পড়ে গেছে একটা ইহুদির বাচ্চা। শোনেন, ইহুদির ছেলে রসুলকে ফলো করছে। আমার রসুল ইস্তেনজায় যাচ্ছে, ও ফলো করছে। আমার রসুলুল্লাহ মসজিদে নবাবিতে ঢুকছেন, ও ফলো করছে। রসুলুল্লাহ ওযু করছে, ও ফলো করছে। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। রসুল ছেলেটাকে ডেকেছে, এদিকে এসো, আমার কাছে এসো। কি ব্যাপার? আমি তোমাকে দেখছি, তুমি কয়েকদিন আমাকে ফলো করছো, ব্যাপারটা কি বলো তো? আহা, ছেলেটা ঝরঝর করে কেঁদে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমানের ঘরের ছেলে নয় ইয়া রাসূলুল্লাহ, আমি কলমার ঘরের ছেলে নয় ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার মা ইহুদি, বাবা ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখতে এসে আপনার প্রেমে পড়ে গিয়েছি। আপনার হাঁটাটা আমার ভালো লাগে, আপনার ওযু করাটা আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার সব সময় মনটা চায় আল্লাহর নবীর নূরের মুখের পানে তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে ভালো লাগে না, মা আমাকে ভালো লাগে না, আমার সংসার আমাকে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় আমার মনটা চায় কখন আমি গিয়ে আমার দয়ার নবীর চাঁদ মুখখানা দেখব। হুজুর, আমি যে আপনার প্রেমে পড়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি আমাকে ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, বাবা তুমি শোনোনি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ যে আমাকে রহমতের নবী করেছে, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার দানি ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কলমা পড়তে পারবো না। আমার বাবা মায়ের পারমিশন ছাড়া আমি কলমা পড়বো না। একটু ধৈর্য ধরেন, আর যতক্ষণ আমি হিজবুল্লাহ থাকবো, পাগল তো, একটু মনটা মদিনার দিকে দিয়ে রাখেন। দেখেন চোখের কোণায় একটু পানি আসে কি? আলহামদুলিল্লাহ, এই চোখের পানি আপনাকে রওজায়ে আতহারে নিয়ে যেতে পারে। এর দাম অনেক বেশি রে ভাই, অনেক অনেক দাম, চোখের পানির অনেক দাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম, এই 3 দিন ব্যাপী মাহফিলের এই মাহফিল আমার মন বলছে আল্লাহর দরবারে মাহফিল কবুল ইনশাআল্লাহ। একদম এই কবুলিয়াতের চোখ দিয়ে দেখেন, খোদা কি কসম, কবুলিয়াতের চোখ দিয়ে দেখেন। হাত দুটো তোলেন, দিন তোলেন, লস হবে না। এখানে আমার ওস্তাদ সমতুল্য আছেন, আপনারা তুলবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ, আমরা এই বসিরহাট দন্ডিরহাটের 3 দিন ইসালের সওয়াবের আজকে শেষ দিন। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে হাত দুটো আপনাকে সাক্ষী রাখছি।
আল্লাহ আপনার হাবিবকে যে ধরনের ভালোবাসা দরকার পানি নিয়ে আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ যেন আমাদের কাছ থেকে ছুটে না যায় আল্লাহ আল্লাহ আপনার হাবিবের সুপারিশ নসিব করবেন আল্লাহ মওতের আগে একবার আপনার হাবিবের জিয়ারত নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ এই হাত দুটোকে সাক্ষী রেখে দিলাম হাত নামান আমার ভাইরা এই হাত কথা বলবে না হাত যদি সেদিনে বলে দেয় আল্লাহ এর হাত দিয়ে অনেক পাপ আছে কিন্তু দণ্ডির হাটের ইসালের সবে এ বলেছিল আপনার হাবিবকে ভালোবাসে হাত যদি একবার বলে দেয় আল্লাহ চাইলে এটাই হয়তো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে আল্লাহ নবী ছেলেটাকে বললে বাবা ছেলে ও বাবা ছেলে আমি মুহাম্মদ এমন মানুষ নই তোমাকে জোর করে কলমা পড়াবো ইয়া রাসূলুল্লাহ বড্ড ভালোবাসি নবী গো একটা আবদার আপনার কাছে আমার ইয়া রাসূলুল্লাহ আমার আবদারটা হলো আমি আপনার জীবনের কিছুদিন খাদেম হতে চাই সুবহানাল্লাহ এটা ইহুদির ছেলে নবীকে বলছে আমি আপনার খাদেম হব বাবা আমার খাদেম হবে আল্লাহ নবী ডাক দিলেন বাবা বেলাল ও বাবা বেলাল হযরত বেলাল এসে দাঁড়ালেন লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন বাবা বেলাল আজ থেকে এই যুবক আমার উসুর বানিয়ে এনে দেবে আমি রাসূলুল্লাহ ইস্তিনজার পানিটা যুবক এনে দেবে হযরত বেলাল জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যখন উমাইয়া কষ্ট দিচ্ছিল আমি ওই গরম বালুতে শুয়ে আল্লাহ পাকের দরবারে এই ফরিয়াদ করেছিলাম আল্লাহ আমি বেলালের যদি হায়াত দেন আমার সেই জীবনটা যেন আমি রাসূলুল্লাহর বাড়ির গোলাম হতে পারি আল্লাহ আমি বেলালের যদি মওত হয় এই মওতটা যেন ঈমানের সঙ্গে হয় যদি বলে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের বড় আশা আমি রাসূলুল্লাহর বাড়ির খাদেম আমার মেয়ে বলছে বেলাল ওই যুবকটা এসছে কিছুদিন ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হ্যাঁ বেলাল আমার মেয়ে বললে যুবক আজ থেকে তুই আমার খাদেম যা আল্লাহ নবী ওযু করবেন পানি এনে রেডি করে দেয় আল্লাহ নবী ইস্তিনজায় যাবেন পানি এনে রেডি করে দেয় নবী আমার ওযু করে হাত মুছবেন হাদিস শরীফে আছে সাহাবীরা আল্লাহ নবীর ভিজে হাত গায়ে লাগাতেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের হাতের পানি যেন আমাদের গায়ে একটু লাগে সুবহানাল্লাহ বলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বরকাশ ফেলবে সাহাবীরা ফকিরের মতো হাত পেতে বসে থাকতো আর আহলে হাদিসের বাংলাদেশের বড় আলেম যাকে বলে ওরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ বার হয় বলুন নাউজুবিল্লাহ হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ যাবেন ওদের দলে যান চল যান যান বসিরাট হুজুর আপনাকে ভালো লাগে না তোর বাপকে জিজ্ঞেস কর তোর বাপকে জিজ্ঞেস কর আল্লামা হুজুর কি ছিল তোর বাপকে জিজ্ঞেস কর হ্যাঁ বলে রাসূলুল্লাহর কাছে জিবরিল এসছে আর জিবরিল বলছে মুহাম্মদ আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে আপনি মুখ সাফ করে আসেন নাউজুবিল্লাহ যে নবীর পায়খানা দিয়ে মিশক আম্বার জোরে বলেন না আরে জোরে বলেন না সুবহানাল্লাহ হাদিস কোরআন বলনে वाला দেখি তার পেছনে ছুটলে হবে না আখেরি জামানায় আজগবি নতুন কথা অনেক শোনা যাবে না যাবে না খুব সাবধান আল্লাহু আকবার হযরত বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ সেটা নবীর খাদেম হয়ে গেছে এই আপনাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হলেও আর কিছু করার নেই আর 10টা মিনিট আর 10 মিনিট শেষ করে দেবো একবার তাকবীর দেবেন নারায়ে তাকবীর
সেই তকবীর হলো না, এসকে তকবীর দেন দিন না তাকবীর না তাকবীর। এবার আপনারা বলবেন হুজুর আসতে দিলেও তো হয়, তা হুজুরদের এত কামড়ানি কেন, এত জোর দাও? আরে আপনার আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যাবে, আপনার এই আওয়াজ শুনে গাছপালা পাথর কাঁকর গুলো আমাদের সঙ্গে আল্লাহর জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা বলি সাহেবরা বলি আরেকটু জোরে, আরেকটু জোরে। আলেম বড় হওয়া যায়, অন্য জিনিস বাদ দেন। তো রসুল বললেন এই তুই আমার খাদেম হয়ে গেলি তো। হ্যাঁ, ও মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গিয়েছে। হযরতে বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামাতের সময় হয়ে গেল। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ঢুকবেন। ছেলেটার মুখের দিকে তাকালে, ও বাবা ছেলে, তুমি তো ইহুদি বাবা, মদিনার মসজিদে নববীতে তো ঢুকতে পারবে না। বাবা ছেলে, আমি নবীকে না দেখে থাকতে পারো না, তোমার কি একটু কষ্ট হবে না? সুবহানাল্লাহ। আমি তো নামাজের ইমামতি করব, তারপর তো বার হব, তোমার একটু কষ্ট হবে না কচি? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হলেও কি করব, আমি তো মুসলমান নই, আমি তো ঈমান আনতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনা মসজিদে নববীতে ঢুকে, আমি পাগল আমার রাসূলে পাকের নালাইন শরীফ জুতো মুবারক দুটো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখবো, আর আমার মনকে বলবে একটু সবর কর, আমার রাসূল এখনই বার হবে। ও মেয়েরা, মুসা নবীকে আল্লাহ বললেন, ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল। আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ বললেন জুতো খুলে এসো। রাসূলুল্লাহ আরশে নামছেন, জুতোর তলার ধুলোয় আরশ ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এটা বলার উদ্দেশ্য আমার এটাই, ইহুদির বাচ্চার বুকটা আমার মনে হয় আল্লাহর আরশের থেকেও দামি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বুকে করে আমার রাসূলুল্লাহ জুতো নালাইন শরীফ জড়িয়ে ধরে রেখে দেয়। এই আমার গাড়িতে যান, কোনো তাবিজ পাবেন না, কি আছে? আমার রাসূলে পাকের জুতোর নকশা আমি টাঙিয়ে রেখেছি। জোরে বলুন, এটা আমার ঈমান। যদি আমার রাসূলের জুতোর নকশা থাকে, আমার রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া কবুল হয় না। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি লিখেছেন মাদারিজুন নবুওয়াতের, সম্ভবত আপনার ৪র্থ খণ্ডে হতে পারে, দেখবেন হুজুরের জুতো নালাইন শরীফ যদি কেউ মাথায় নিয়ে দোয়া চায়, ও দোয়া কবুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি বেদাতি কত দাও। হুজুর বললেন রাসূলের জুতো মোবারকের নকশা যদি কেউ সঙ্গে নিয়ে দুর্গম রাস্তা সফর করে, আল্লাহ রাস্তা সংকুচিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নকশা যদি কেউ জুতো মুবারকের নকশা ঘরে রাখে, ওর ঘরে চোর ডাকাত হবে না, শয়তানের বাসা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার গাড়িতে গিয়ে দেখেন আমি হুজুরের জুতো মুবারকের নকশা টাঙিয়ে রেখেছি। আমার সোনা মানিকেরা, ছেলেটা আল্লাহ নবী জুতো মুবারক বুকে করে জড়িয়ে ধরে রাখে। ও আমার মেয়েরা, 3 বছর খেদমত করলো। 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী ওযু করবেন, হযরতে বেলাল পানি নিয়ে গিয়ে দাঁড়ানো। নবী আমার ওযু করে নিয়ে হযরতে বেলালের মুখের দিকে তাকালেন। ও বাবা বেলাল,
সেই পাগলটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে পাগল মনে হয় এতক্ষণ আর বেঁচে নাই। আহা, এত অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মদিনার মসজিদে নববী শরীফে আজকে জামাত 10 মিনিট পরে হবে। আমি রাসূলুল্লাহ ইহুদি ছেলেটাকে দেখতে যাব। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী যাবেন তো নবীর সঙ্গে আসহাবে কেরামেরা যাবে না? সাহাবে কেরামেরা রাসূলুল্লাহর পিছনে পিছনে, আমি খুব সংক্ষেপ করছি। আমার রসুল গিয়ে ঠোকা মারলেন, এই ঘরের দরওয়াজা খুলে গেল। কেন? 7:50 আজান হবে, 8টায় জামাত হবে। কেন? স্থানকাল পাত্র যদি মৌলভী সাহেবের জ্ঞান না থাকে, ও মৌলভী সাহেব বেকার, একদম বেগ উঠে গেল বলে একেবারে আপনার 4 ঘন্টা ভালো নয়। আমার সোনামানিক রসুল পাক গিয়েছেন, আমি 10 মিনিটে শেষ, তার আগে 2 মিনিট শেষ করে দিচ্ছি। রসুলুল্লাহ ঢুকলেন, ছেলেটা শোয়ানো আছে। ওহ, আমার রসুলের দিকে তাকিয়ে ছেলেটার দুটো চোখের কোণা দিয়ে পানি পড়ছে। আমার রসুল আস্তে আস্তে গিয়ে ওর মাথার কাছে বসলেন। এই জন্য অসুস্থ মানুষের মাথার কাছে বসবেন, একটু কপালে হাত দেবেন, একটা সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রসুলুল্লাহ মাথার কাছে বসে কপালে হাত দিয়েই আমার রসুল হাতটা উঠিয়ে নিয়ে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কপালে হাত দিয়ে হাত উঠিয়ে নিলেন? রসুল বলল, সাহাবীরা, ওর শরীরের মধ্যে আজরাইল এসে গেছে, ও এখনই চলে যাবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে ছেলেটা আমার ওযুর পানি বয়েছে, আমার ইস্তেনজার পানি, ও যদি কলমা না পড়ে মারা যায়, ও তো জাহান্নামে যাবে, ও তো জাহান্নামী হবে। রাসূলুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ এর জবানটা খুলে দাও, আল্লাহ একবার কলমা পড়ে নি। ছেলেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ কলমা শাহাদাত পড়ে নিলেন। রসুলের নিজের গায়ের চাদর মুবারক ছেলেটার গায়ে রাসূলুল্লাহ পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন, আমার রসুলের পাক হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা কিভাবে খারাপ করে! আমার রসুল ইচ্ছা করলে মদিনা রওজায়ে আতহার থেকে হজের মরশুমে হজ করারও ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম আপনাদের কয়েকটা দলিল শিখিয়ে দিয়ে আমি যেরকম হজ করি সেই দিকে যাব। এই, যদি নবীরা কবর থেকে নবীদের রুহানি হালতে আসার ক্ষমতা না থাকে, তো রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় আমার রসুল ইমাম হয়েছিলেন না হয়নি? মুক্তাদি হয়েছিল কারা? অন্য নবী আলাইহিমুস সালামরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের আসার ক্ষমতা আছে। আরে যারা বলে নবীরা মরা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ নবী আলাইহিমুস সালামের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, যারা বলে নবী মরা, মরা নবীটা আমাদের নয়, ওকে উল্টো করে প্রশ্ন করেন। মেরাজ থেকে আল্লাহ নবী ঘুরে আসার সময় আল্লাহ নবীকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল না দেয়নি? আচ্ছা, রাস্তায় আসার পথে মানে কোন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো? যদি নবীরা মরা হবে, তাহলে মুসা নবী তো রাসূলুল্লাহর অনেক হাজার বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। তাহলে মুসা নবীর হাড় করতো মাটি, পাকামুর জায়গা পাও না। হ্যাঁ, মুজাদ্দিদে জামানের সিলসিলার সরল মানুষগুলো, ইমামে আযম আবু হানিফার মাসলাকের সরল সোজা মানুষগুলোকে যুক্তি দিয়ে বোঝাও। যারা যুক্তি দিতে আসবে এক কথায় বলে দেবেন, তোর যুক্তিতে আমি বিশ্বাসী নয়। এই যুক্তি দেখিয়ে ইবলিসের কোটি কোটি বছরের ইবাদত, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, বাস আল্লাহ বলল আবা ওয়াস্তাকবার, দূর হয়ে যা। আমরা যুক্তিতে বিশ্বাসী নয় আমার ভাইরা। হায়াতুন নবী, আমার রসুল মদিনা রওজায়ে আতহার থেকে এখনো আমাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। জোরে বলুন। এই জন্যই তো এলমে জাহিরি আর এলমে বাতিন, এলমে জাহিরি এলমে বাতিন। আমি বলি, সিলসিলা ছাড়া, হক্কানি পীরের মুরিদ ছাড়া যত আলেম আছে সব শুকনো আলেম।
ভাই রাগ করলেন আর যাই করলেন, আমি পীরপন্থী মানুষ, পীরের দরবারে বসা মানুষ। এরা শুকনো আলেম, কাঠ ঠকঠকে শুকনো আলেম। আর মুজাদ্দেদ জামানের সিলসিলার এক একটা পাগল আছে, খোদা কি কসম 2-10 বার করে রসুলুল্লাহর দিদার পেয়েছে। সুবহানাল্লাহ। তুমি সিয়াসিত্তা পড়ে তুমি এখনো নবীর টিকে খুঁজে পাওনি। আর এরা পীরের ওই পায়খানার বাথরুমের পানি তুলে রসুলুল্লাহকে পেয়েছে। সুবহানাল্লাহ বলে। এই আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব বড় আলেম ছিলেন। আল্লাহ, মাসালা নিয়ে একটা ঝঞ্ঝাট হচ্ছে, ঝঞ্ঝাট। তো ফুরফুরা মাটির মসজিদ, বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর ছেলে, সব হুজুররা আছেন। তো আল্লাহ হযরত মেজু হুজুর বলছে এই মাসালাটার সমস্যা তো জটিল। আচ্ছা দাঁড়াও, জুলফিকার আসুক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কে বলছে? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা। তো আল্লাহ হযরত বড় হুজুর বলছে, এই আবু জাফর, তোমাকে আল্লাহ আব্বা বলেছেন তুমি মুফতি আজম, আর জুলফিকার তো টাইটেল আর বলবো না। হ্যাঁ, তো তার অপেক্ষায় বসে রয়েছে। ওই সময় আল্লাহর ওলি হযরত মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বড় ভাই, আল্লাহ আমাদের ইলমে জাহিরি বাতিনির আলেম করেছে, আমার ছোট ভাইকে আল্লাহ পাক আশিকে রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ ছোট হুজুর পীর কেবলাকে খবর দেওয়া হলো। হুজুর কেবলা মাটির মসজিদে এলেন। মেজলা হুজুর বলল, ছোট ভাই, ছোট ভাই, এই মাসালাটা নিয়ে ঝঞ্ঝাট হচ্ছে, আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করে দেখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাগল রে, তুই কি বুঝবি? আল্লাহ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাটির মসজিদে ঢুকলেন, দরজা বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পরে বার হয়ে বলছে, বড় ভাই, এই মাসালাটা এই হবে না এই হবে, আল্লাহ রসুল আমাকে বলে দিয়েছেন। জোরে বলুন। আমরা ওইসব পাগলের ভক্ত আমরা। আমার সোনামানিকেরা, জওয়ানেরা, রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যান। এই রবিউল আউয়াল শরীফে প্রত্যেক দিন 1000 বার করে যেন দরুদ আপনার থাকে। খোদা কি কসম, দাম বাড়ানোর কথা নয়, আমি যেটা আমল করি না আমি সহজে বলি না। আল্লাহ আল্লাহ তুমি শুনছো, আল্লাহ মিথ্যা কথা নয়। 1000 বার করে দরুদ। এখন এইবারে যদি আপনি দরুদে ইব্রাহিম 1000 বার পড়তে যান, ও তো সেই সকাল থেকে জোর হয়ে গেল, বিরাট ব্যাপার না? সম্ভব? ওটা পড়তে হবে না। কাদরিয়া তরিকার দরুদ পড়তে হবে না, অনেক বড়। চিশতিয়া তরিকার দরুদ বড় মূল্যবান একটা দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের এক কোণে বসে বসে চোখটা বন্ধ করে পড়েন আর চোখের পানি ছেড়ে দেন। খোদা কি কসম, আল্লাহ নসিব তাড়াতাড়ি আল্লাহ খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনামানিকেরা, মুসলমান ঘরে ছেলে হয়ে নবী দিবস করতে মানা করো, ইয়া নবী সালাম আলাইকা পড়তে মানা করো। ও আমার ভাইয়ানেরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, আমার একটা নিয়ামত আমল আছে, আমি প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ইবাদতের পরে মদিনার দিকে তাকিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আমার নবীকে আমি সালাম দিই। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জীবনের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমি আল্লাহ পাকের দরবারে এই আমল তার খাতিরে আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, কিতাবটা উর্দুতে ছিল, বাংলায় হয়েছে। কিতাবটার নাম হলো আখবারুল আখিয়ার। দেখেন খুলে,
তাবলীগ জামাতের বাপ, ফুরফুরা ওয়ালাদের বাপ, আহলে হাদিসদের বাপ, বেরেলি ওয়ালাদের বাপ, আল্লাহর ওলি হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো 3 পয়সার আলেম তারা কি? ওহ, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আলেম দেখান, আজকে সব উন্নমত পথের হয়ে যাচ্ছে। যাও বাপ, যা যেখানে খুশি যাও, তবে এটা আমার নিয়ত, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার বসিরাট হুজুর, আমার আল্লামা হুজুর, আমার দাদা হুজুরকে আমি যেন না ছাড়ি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে। এই যে কি নিয়ামত, যদি আমল থাকে, খোদা কি কসম, আল্লামা হুজুরের দরবারে রাত 11টা 12টার পরে গিয়ে চুপ করে বসবেন, বলবেন হুজুর কাজ হচ্ছে, কি করে বুঝবেন? এই সব কথা আউট করে দেবো তো মুশকিল, বলবো। এই অনেক সময় দেখবেন কবর জিয়ারত করতে করতে, এগুলো আমার পীরের সোহবতে পেয়েছি, আপনাদের দিয়ে যাচ্ছে আজকে, এত মিডিয়া সব হচ্ছে। এই জিয়ারত করতে করতে দেখবেন বাম সাইডটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়, এই সাইডটা বাম সাইড ঠান্ডা হয়, তখন বুঝতে হবে কাজ হচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। আর যদি শুকনো জিয়ারত করো, বোঝেন শুকনো জিয়ারত, আমি এখন দেখে এলাম মাগরিবের নামাজ পড়ে বার হয়ে শুকনো জিয়ারত, চবার যা, এটা হচ্ছে শুকনো জিয়ারত। আর রাত 12টা 1টার সময় এসে বসে আল্লাহ হুজুরের দরবারে, ওহ, আমাকে বসিরাটির কেউ আমাকে একবার আঘাত করেছিল, জানেন, আমার বুকে মেরেছিল। আব্দুল মাজিদ পুড়ে দাও, এই মাজেদ সাক্ষী, ইটেন দিয়ে আমাকে মেরেছিল। খোদার কসম আমি কোনো অপরাধ করিনি, কারোর বিরুদ্ধে বলিনি। হ্যাঁ, আপনারা জানেন আল্লাহ হুজুরের দরবারে একবার সম্মিলন হয়েছিল, বড় সম্মিলনটা, তারপরেই আমার বুকে মারলো জলসায়। তো আমি সে বছরে আবুল হোসেন সাহেব ইন্তেকাল হয়ে যায়। তো আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনারা কালকে দরবারে খবর নেবেন, বাইজিদ ভাই শরফুল আমিন সাহেব হুজুর আমাকে ডেকেছে, দেখ বলছে হেজবুল্লাহ কেস করতে হবে। আমি রেডি, হ্যাঁ কেস করে দেবো। এখন আমি যখন কেস করতে আসছি, বেড়া চাপা পার হয়ে বেকি যে টার্নিংটা বাম্পার, ওই পুকুর, ওই সময়টা তখন ওই বাধা হয়েছে, একটু আজকে রস করবো না, একটু গল্প করি, বাধা হয়েছে। তো আমার গাড়িও আসছে, আর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসছিলেন আবুল হোসেন সাহেব হুজুরের বাড়িতে। আমার গাড়ির সামনে আমার হুজুরের গাড়ি বেঁধে দিয়েছে, আর হুজুরের গাড়ি আমি তো চিনি। সঙ্গে সঙ্গে নেমে গিয়ে আমি হুজুরের হাতে হাত দিই, হাত ধরেই বলছে কেস করতে যাচ্ছ? সুবহানাল্লাহ বলেন। একছি কেস করতে যাচ্ছ আব্বা? ও, যদি 10 দিন দেখানো হতো আর সাইফুল্লাহ হুজুরকে বলতো আমার পাগলটা তো এলো না। সুবহানাল্লাহ বলেন। তো হুজুরের হাত ধরে আমি কেঁদে ফেলেছি। হুজুর আমার বুকে হাত দিয়ে বলছে আমার বাপ তোমার এখানে মেরেছে, এই জায়গাটায় মেরেছে। আমি বলি আব্বা আমার এখানে ঘুষি মেরেছে। এখন বলেন যদি দুঃখ হয়, আব্বা মার সম্মুখে গেলে আর বেশি দুঃখ হয় না? হয় না? তো বলছে তুমি কেস করতে যাচ্ছ? আমি হুজুর হ্যাঁ, শরফুল আমিন সাহেব হুজুর আমাকে ডেকেছে, বাইজিদ ভাই আমি যাচ্ছি। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমাকে বলেছিল কচি কারো বিরুদ্ধে কেস করো না বাবা, আমি কালিমুল্লাহ তোমাকে নিষেধ করছি। কেস যদি করতে হয় আল্লামা হুজুরের মাজারের গ্রিলটা ধরে বলে এসো হুজুর আমি অপরাধী নই, আমাকে আবার মুখে মেরেছে, আমি ব্যথা পাই। ও বাবা ছেলে শুনে রেখে দাও, আল্লামা হুজুর আল্লাহ দরবারে বিচার দিক,
বিচার আমার আল্লাহ থেকেও ভালো আর কেউ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের আকীদাটা কত সুন্দর দেখেন। আমাকে বলছে কচি বিচার তুমি কেস করবে, তাকেও ডাকবে, তোমাকেও ডাকা হবে। আমার রাসূল পাকের সুন্নাত মাথায় নিয়ে আর কাঠ গড়ায় গিয়ে দাঁড়াবে, আমার দয়ার নবীর সুন্নতের বেইজ্জতি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার রাসূলের সুন্নতের বেইজ্জতি হবে। কেস যদি করতে হয় আল্লামা হুজুরের মাজারের গ্রিলটা ধরে বলে এসে, হুজুর আমি অপরাধী নই, অমুক অমুক আমাকে আঘাত করেছে। আসার পরে সব খাতা কলম রেডি, লেখালেখি হবে। আমাদের মইনুল আমিন সাহেব বসে আছেন। আমার বলো, আমি তো আমার তো ওখান থেকে তো আটকে দিয়ে আসতো। আরে পীরের কথা মানে ওয়াজিব মানতে হবে আপনাকে। তো ভাইয়ের একটু যেন আমার উপরে রেগে যাচ্ছে। তা আমি এক কথায় বললাম, দেখেন আমি কেস করতে আসছিলাম, হুজুর আমাকে কেস থানায় না করে এই দরবারে করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুরের নাম করেছি, শরফুল আমিন সাহেব, মইনুল আমিন সাহেব, বাইজিদ ভাই, তারা আর কিছু বলার নেই, আর কোনো কথা হবে না। আল্লাহ তারপরে আল্লাহ দেখিয়েও দিয়েছে। বাবা আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, মুরব্বিয়ানেরা, ফিরে আসেন বাবা। আল্লাহ আল্লাহ রসুলের পাগল হয়ে যান। বেশি ফতোয়াগিরি করতে যেলাম আল্লাহ নবীর দিদার হবে না। আমি প্রায় জলসায় বলি, রাত্রি শোবার সময় উঁচু করে পাক বিছানায় শুয়ে তসবিহটা হাতে নিয়ে আর রাসূলুল্লাহ নামে দরুদ পড়েন, চোখের পানি ছেড়ে দেন, আর একা একা মনে মনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গরীব, মদিনায় যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পয়সা নাই, আমি গরীব বলে আপনার দিদার কি নসিবে হবে না। এইভাবে হালাল খেয়ে কয়েকদিন করে দেখেন। ও আমার ভাইজানেরা, আমি হিজবুল্লাহ, এটা আমার ঈমান। আল্লাহ নবী মদিনা রওজায়ে আতহারে থাকতে পারবে না, আল্লাহ নবীর দিদার নসিব হয়ে যাবে। আপনাদের বেকি একটা ছেলে আছে, আম ছেলে। আরে শুধু বড় জামা গায়ে দিলে নবীর দিদার হয়? হ্যাঁ, কত দাড়ি কাটা লোকের রাসূলুল্লাহর দিদার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেকি একটা ছেলে আছে, তাকে দেখলে আপনি বুঝবেন না। অনেক খোঁজ করে করে আমার ঘরে গেছে, গিয়ে এমন এমন কথা সে বলছে, সে তো আমার চেনে না। আমি তো অবাক। এই হয়ে যায়, সেই জিনিস তৈরি করে, পেয়ে যাবেন। আল্লাহ